40 দিনের মধ্যে 7 বার একই সাপের ছোবল খেলেন এক যুবক। এমনকি বাড়ি থেকে পালিয়ে গেলেও সাপের হাত থেকে নিস্তার মেলেনি তার। সাপটি তার স্বপ্নেও এসেছে, বারবার তাকে সাবধান করেছে। এমনই এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার সোরা গ্রামে। এই গ্রামেরই বিকাশ দ্বিবেদী নামের এক যুবক বারবার একই সাপের ছোবল খাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত গোটা গ্রাম। সোরা গ্রামের মালওয়া থানা এলাকার বাসিন্দা বিকাশ। তার অভিযোগ, গত 40 দিনে তাকে 7 বার একই সাপ কামড়ে দিয়েছে। এমনকি সাপটি নাকি তার সঙ্গে কথাও বলে। স্বপ্নে এসে তাকে সাবধান করে বলেছে সে নাকি বিকাশকে 9 বার কামড়াবে। এর মধ্যে প্রথম 8 বার তিনি বেঁচে যাবেন, কিন্তু 9ম বার তাকে বাঁচানো যাবে না। সাপের ছোবলেই প্রাণ যাবে তার। এর মধ্যে 7 বার সাপের কামড় খেয়েছেন বিকাশ। ভয়ে আতঙ্কিত ওই যুবক এবং তার পরিবার। ঘটনার সূত্রপাত হয় গত 2রা জুন। চিত্রকূট হনুমানজির দর্শন করে গত 30শে মে বিকাশ তার গ্রামে ফিরে আসেন। 2রা জুন রাতে শৌচাগার যাওয়ার সময় তাকে প্রথমবার সাপে কাটে। তড়িঘড়ি তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। 9 জুন শনিবার সাপটি তাকে আবার কামড় দেয়। পরপর 2 বার এমন ঘটনা ঘটায় ভয় পেয়ে যান বিকাশের পরিবার। তবে দ্বিতীয়বারেও প্রাণে বেঁচে যান বিকাশ। এরপর 16 জুন অর্থাৎ শনিবার আবারও ওই একই সাপ বিকাশকে কামড় দেয়। এবারে অবশ্য কামড় দেওয়ার আগে সাপটি বিকাশকে স্বপ্নে জানায় পরপর 9 বার তাকে কামড়াবে ওই সাপ। 8 বার বেঁচে গেলেও 9ম বারে তার মৃত্যু নিশ্চিত। বিকাশের পরিবার এরপর তাকে 200 কিলোমিটার দূরে ফতেহপুর মাসির বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানেও নিস্তার নেই। 23শে জুন শনিবার রাতে ঘুমানোর সময় ফের সাপটি বিকাশকে কামড় দেয়। প্রত্যেক শনিবার সাপের ছোবল খাচ্ছেন বিকাশ। মাসির বাড়ির পর তিনি ফতেহপুর তার কাকার বাড়িতে চলে যান প্রাণ ভয়ে। কাকার বাড়ির আনাচে কানাচে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে। বিকাশকে যে ঘরে রাখা হয়েছিল সেখানে ড্রোন নিরাপত্তাও ছিল। তবুও সাপটি কিভাবে যেন সেখানে এসে 5ম বারের জন্য তাকে কামড় দেয়। বিকাশের দাবি 6 ও 11 জুলাই পরপর 2 বার কাকার বাড়িতে সাপটি তাকে কামড়িয়েছে। বিকাশেও বলেছেন তিনি ছাড়া সাপটিকে আর কেউ দেখতেও পাচ্ছে না। তিনি যেখানেই যান না কেন সাপটি তার পিছু ছাড়ে না। পরপর 7 বার তিনি সাপের ছোবল খেয়েছেন। তার চিকিৎসা করাতে গিয়ে পরিবারে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। মায়ের গয়না বন্ধক রয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে ভালো না। বহু তান্ত্রিকের কাছেও গিয়েছেন, কিন্তু লাভ হয়নি। বিকাশের শরীর জুড়ে রয়েছে সাপের ছোবলের দাগ। তাকে সাহায্য করতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। স্বাস্থ্য দপ্তর, বন দপ্তর এবং জেলা প্রশাসন বিষয়টা খতিয়ে দেখছে। তার চিকিৎসার জন্য 3 জন চিকিৎসকের দল তৈরি করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও সাপ নিয়ে বিকাশের পরিবারের ভয় কমছে না। প্রাণ বাঁচাতে নিজের পরিবার এবং 11 জন আত্মীয়কে সঙ্গে নিয়ে দৌসা জেলায় মেহেন্দিপুর বালাজিতে ধর্মীয় স্থানে গিয়ে রয়েছেন বিকাশ। বালাজি মহারাজের কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করছেন।